তাহলে আমরা আমাদের সন্তানদেরকে যখন মাদ্রাসায় দেব তখন এগুলো হাদিস কোরআন পড়ে জানতে পারবে। যদি সে কোনোদিন না জানে তাহলে আমল কেমনে করবে? যদি সে না জানে তাহলে তার উপরে কিভাবে চলবে? স্বামীর খেদমত করতে হয় কেমনে, মা বাবার খেদমত করতে হয় কেমনে, সে যদি না জানে তাহলে কেমনে খেদমত করবে? সে তো পরের যে বলবে আমার শ্বশুর শাশুড়িকে খেদমত করা আমার দ্বারা সম্ভব হইতেছে না, অতএব মাসে যদি 20,000 ও 30,000 টাকা লাগে তাহলে ওই বুড়ো বুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। তাহলে আমাদের সমাজের ভিতরে এখন এগুলো হয় কিনা? কিন্তু আমি মনে করি এগুলোর পিছনে প্রথম দায়ী হলো আমরা মা বাবা। প্রথম দরকার ছিল আপনার সুন্দর একজন নেককার একজন কোরআনওয়ালা স্ত্রী আনা। যদি আপনি কোরআনওয়ালা স্ত্রী আনতে পারতেন, হাফেজ আলেম দেখে কোরআনওয়ালা হাফেজ বা আলেম বা কোরআনওয়ালা যদি আপনি স্ত্রী ঘরে আনতে পারতেন তাহলে ওই কোরআনওয়ালা স্ত্রীর পেট থেকে একজন নেককার সন্তান বের হতো। কেননা আপনি মান্দার গাছ লাগাইয়া যদি সব হুজুরদেরকে দোয়া করেন, এই মান্দার গাছে 13টা কাঁঠাল দিয়ে হবে নাকি? এই মান্দার গাছে 13টা আম দিয়ে হবে নাকি? মান্দার গাছে তো মান্দার হবে। আর যদি আপনি আম গাছ লাগান তাহলে আম গাছে তো আমই হবে। যদি আপনি কোরআনওয়ালা যদি মা একজন আনতে পারতা তাহলে অবশ্যই অবশ্যই ওই কোরআনওয়ালা মার পেট দিয়ে একজন কোরআনওয়ালা সন্তান দুনিয়ার বুকে আসতো। মা, তুমি তো জানো না তোমার সম্মান কত। তুমি একজন হাফেজে কোরআনের মা, তোমার পেটে সব নবী রাসূলরা এসেছে, তোমার পেট থেকে আউলিয়ারা এসেছে। তুমি যদি চাইতে তাহলে তোমার পেট দিয়ে সুন্দর একজন নেককার সন্তান তুমি দুনিয়ার বুকে জন্ম দিতে পারতে। খাজা মঈনুদ্দিন চিশতি একদিন মাকে সামনে গর্ব করে বলে, মা, ও মা, আমি বিজয় খুশি। বলল, কিসের জন্য? বলল, মা, আমার হাত ধরে এই ভারতের ভিতরে আমার হাত ধরে 99 লক্ষ হিন্দু কালেমা পড়েছে। মা বলল, হে মঈনুদ্দিন, এই গর্ব তোর না, এটা হলো আমার মায়ের গর্ব। বলল, মা কেমনে? বলল, হে মঈনুদ্দিন, তুই যতদিন আমার দুগ্ধ পান করেছো, আল্লাহর কসম বিনা উজতে 1 ফোঁটা দুধ তোর মুখে আমি দেই নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা, তুমি যদি এমন ভাবে তোমার জীবনকে অতিবাহিত করতে পারো তাহলে তোমার জন্য রয়েছে এমন সুন্দর সন্তানের আশীর্বাদ। তাহলে দুনিয়ার বুকে ওই মা বাবার থেকে ধন্য করে মা বাবা নাই যার একজন সন্তান হাফেজ আলেম হয়ে গেল। দুনিয়ার বুকে এমন কোন ওই মা বাবার থেকে ভালো কপালওয়ালা মা বাবা নাই যার একজন সন্তান তার মা বাবার জানাজাটা পড়ায় চলে গেল। যদি মা বাবা যদি কখনো কবর গিয়া যাবে তাহলে ওই সন্তান কবরের পাশে গিয়ে যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই মা বাবার কবরে আযাবকে মাফ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আমরা যখন আমাদের সন্তানকে যখন কোরআনওয়ালা বানাইতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মা বাবা সব থেকে দুনিয়ার বুকে ধন্য মা বাবা হয়ে যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা এবং এর উপরে যেন আমরা চালাইতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।